ছিল দুষ্টু আর চালাক এক বানর। নাম তার টুনটুনি। সব সময় লাফালাফি, দুষ্টুমি আর নতুন বুদ্ধিতে ব্যস্ত। আর একদিকে নদীর ধারে থাকত শান্ত, ধীর আর জ্ঞানী ধীরু কচ্ছপ। বানরের বুদ্ধি আর কচ্ছপের ধৈর্য। অনেক বছর আগের কথা, এক গভীর সবুজ আর শান্ত জঙ্গলে বাস করত নানা রকম পশু পাখি। পাখিরা গান গাইত, হরিণেরা ছুটে বেড়াত, আর নদীর ধারে বসে গল্প করত কচ্ছপের দল। সেই জঙ্গলের এক বড় গাছের উপরে থাকত এক চঞ্চল, দুষ্টু আর বুদ্ধিমান বানর। নাম তার টুনটুনি। টুনটুনি ছিল খুব চঞ্চল। কখনো সে নারকেল গাছে ঝাঁপ দিচ্ছে, কখনো ঝিঘি পোকার সঙ্গে দৌড়াচ্ছে, আবার কখনো চোরাগলি দিয়ে গিয়ে অন্য পশুদের ভয় দেখাচ্ছে। তবে একটা জিনিস তার ছিল, সে খুব বুদ্ধিমান। অন্যদিকে নদীর ধারে বাস করত এক শান্ত, ধীর, স্থির কচ্ছপ, যার নাম ছিল ধীরু কচ্ছপ। সে খুব ধৈর্যশীল, ধীরভাবে সবকিছু বোঝে আর চিন্তা করে কথা বলে। সব পশু তাকে খুব সম্মান করত। একদিন জঙ্গলে এক ভয়াবহ খরা পড়ল। নদীর জল কমে এলো, ফল কমে গেল, পাখিরা দূরে চলে যেতে লাগল। সবাই চিন্তায় পড়ে গেল, কিভাবে চলবে দিন। সেদিন দুপুরে একটা ছায়াঘেরা জায়গায় এক পশু সভা বসল। সভাপতি বানানো হল সিংহরাজ। কিন্তু সবচেয়ে বেশি কে কথা বলছিল জানো? আমাদের টুনটুনি বানর। সে বলল, আমার একটা দারুণ পরিকল্পনা আছে। আমরা যদি মাটির নিচ দিয়ে লম্বা টানেল বানাই, তাহলে অন্য পাশে নদী থেকে জল এনে ফেলা যাবে। সবাই বলল, ও, কি বুদ্ধির কথা! কিন্তু ধীরু কচ্ছপ শুধু শান্তভাবে বলল, বুদ্ধি তো ভালো, কিন্তু কাজটা ধৈর্য এবং সময় সাপেক্ষ। আমাদের ভাবতে হবে এটা বাস্তব হবে কিনা। টুনটুনি বলল, ধীরু ভাই, তুমি তো চিরকালই ধীরগতি, কিছু করতে গেলে ঝুঁকি তো নিতেই হবে। পরদিন থেকে টুনটুনি কিছু বানর বন্ধুদের নিয়ে টানেল করার কাজ শুরু করল। প্রথম দিকে সবাই মুগ্ধ। বানরেরা গাছ থেকে লাফিয়ে লাফিয়ে মাটি খুঁড়ছিল, কাদায় মাখামাখি হয়ে যাচ্ছিল। ওদিকে ধীরু কচ্ছপ কিচ্ছু বলেননি। সে নিজে নদীর অন্য পাশে গিয়ে জল ধরে রাখার উপায় খুঁজতে লাগল। দিন গেল, সপ্তাহ গেল, টুনটুনি টানেল খরা প্রায় শেষ, সবাই খুশি। হঠাৎ একদিন গভীর রাতে টানেলের ছাদ ধসে পড়ল। ভিতরে আটকে পড়ল দুই বানর। হইচই শুরু হলো। কেউ বেরোতে পারছে না, কেউ ঢুকতেও পারছে না। সবাই আতঙ্কিত। টুনটুনি মাথায় হাত দিয়ে বসে পড়ল। তখন ধীরু কচ্ছপ সামনে এলো। সে বলল, আমি আগেই বলেছিলাম, বুদ্ধি ভালো, কিন্তু ধৈর্য আর পরিকল্পনা ছাড়া কিছু হয় না। এখন আমায় সময় দাও। ধীরু ধীরে ধীরে নদীর পাশের ছোট এক গুহার মুখ খুলে দিল, যেটা অনেক আগেই সে ঠিক করে রেখেছিল। সেই গুহা দিয়ে ভিতরের বানরদের কাছে বাতাস যেতে লাগল। তারপর কচ্ছপ আর খরগোশরা মাটি খুঁড়ে এক বিকল্প পথ বের করে ফেলল। সবার সম্মিলিত চেষ্টায় বানরেরা উদ্ধার হল। সেদিন টুনটুনি প্রথমবার চুপ হয়ে গেল। সে ধীরুকে জড়িয়ে ধরে বলল, ভাই, তোমার ধৈর্যের জোরে আমরা বাঁচলাম। বুদ্ধি একা কিচ্ছু নয়, ধৈর্য আর সাহস ছাড়া তা অন্ধ। ধীরু হেসে বলল, তুমিও খারাপ নও টুনটুনি, তবে সব সময় উঁচু গাছ থেকে জগৎ দেখা যায় না, কখনো নিচেও নেমে দেখতে হয়। তারপর থেকে টুনটুনি আর ধীরু হয়ে গেল সবচেয়ে ভালো বন্ধু। তারা একসঙ্গে জঙ্গলকে সুন্দর আর সুরক্ষিত করে তুলল। তাহলে এই গল্প থেকে আমরা শিখলাম, বুদ্ধি একা কখনো যথেষ্ট নয়, ধৈর্য, চিন্তা আর পরিকল্পনাও দরকার। অন্যের কথা মন দিয়ে শোনা উচিত, কারণ সব সময় বুদ্ধিমান মানেই সব জানতা নয়। দলবদ্ধভাবে কাজ করলে সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তাহলে বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর তোমরা কেমন গল্প শুনতে চাও কমেন্ট করে জানিও। সেই সাথে নতুন নতুন গল্প পেতে সাবস্ক্রাইব করতে ভুলো না, জানো।